ওই গো গিন্নি, রান্না হলো? আরে খিদেতে পেট জ্বলে যাচ্ছে তো। আর তোমার জ্বালায় যে আমি জ্বলে যাচ্ছি সেটা কি দেখেছো কখনো? সে কি, জ্বলে যাচ্ছ? কই, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি না তো। এই এই একদম মজা করবে না বলে দিচ্ছি। তোমার ওই কথাগুলো শুনলেই এরকম গা পিত্তি জ্বলে ওঠে। হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না, কিন্তু খিদে পেয়েছে তো। সারাদিন শুধু খাই 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 বলি, এত খাও তবুও তোমার খেয়ে খেয়ে হয় না গো। আহা, রাগ করছো কেন গিন্নি? আসলে আমি একটু চিন্তায় আছি তো, তাই বেশি বেশি খিদে পাচ্ছে, বুঝলে। চিন্তা? কিসের চিন্তা? হীরের চিন্তা গিন্নি, হীরের চিন্তা। আমার মন বলছে মন্ত্রীমশাই কোনো না কোনো ফন্দি তো আঁটবেনি। ও কি যে বলো, কিছুই বুঝি না ছাই। আমি যাই, এই ভাত বেড়ে আনি, তুমি খেতে বসো। হ্যাঁ, তো পছন্দ আছে, তা কি করবেন এই অমূল্য সম্পদ দিয়ে? হ্যাঁ, এটাই আসল কথা। বুঝলি গোপাল, আমার অনেক দিনের ইচ্ছে, আমার এই মুকুটের একদম মাঝখানে আমি একটা নীল হিরে লাগাবো। বাহ 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 বাহ, মহারাজ, এই হিরে আপনার মুকুটে যা মানাবে না, দারুণ লাগবে, দারুণ দারুণ। মানে মানে ফাটাফাটি যাকে বলে, দারুণ। ওই তেলের দাম কি কমে গেছে সভাকবি? জানি না তো, কেন, কি হবে? না কিছু না, এই লোকজন আজকাল এত তৈলমর্দন করছে যে বুঝতেই পারছেন। গোপাল, তুমি কি এটা আমাকে উদ্দেশ্য করে বললে? না না, আমি হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলাম, আপনি তো নিজে থেকেই লুফে নিলেন মন্ত্রী মশাই। গোপাল, তুমি সেই একই রকম রয়ে গেলে। হ্যাঁ? মহারাজ, তাহলে কবে আপনার মুকুটে আপনার এই অমূল্য হিরে দেখতে পাবো? আর দুদিন পর। ততদিন এই হিরেটাকে আমি হাতছাড়া করব না, এটাকে পাশে নিয়েই শোবো রাতে। কিন্তু মহারাজ, পাশে নিয়ে শোয়াটা কি উচিত হবে? আমার গণনা বলছে মানে হাড়া আছে। আসলে আমার গণনা তো কোনোদিন ভুল হয় না, তাই বলছিলাম। জ্যোতিষী, তুমি ঠিক করে গুনতেই জানো না। মহারাজ যা বলেছেন সেটাই ঠিক। সে তো বটেই, মহারাজ বলে কথা। জ্যোতিষী মশাই, আপনি কেন করছেন মাথা ব্যথা? বেশ, তাহলে যা ভালো বোঝেন তাই করুন। মহারাজ নিজের ঘরে নিয়ে শুলে তবেই তো আমার কাজের সুবিধা হবে। কি ব্যাপার মন্ত্রী মশাই, এই ভর দুপুরে ডেকে পাঠালেন? এই এত রোদ বাবা। তাই তো, অন্তত নিজের বাড়িতে ডাকতে পারতেন। এই দুপুরে গিন্নিমাকে বিরক্ত করলে তার মুখ ঝামটা শুনে গায়ের রক্তই ঠান্ডা শরবত হয়ে যাবে। তাহলে তো আপনার খুব চাপ মন্ত্রী মশাই। আর হাসতে হবে না। আর তাছাড়া তোরা আমার বাড়িতে যাচ্ছিস দেখলে কেউ সন্দেহই করতে পারে। তা ঠিক, তাহলে এখানেই বলুন। একটা দারুণ খবর আছে। মহারাজ নীল হিরে এনেছেন অনেক দূর থেকে, অনেক দাম। বুঝে গেছি, চুরি করে বেচে দিতে হবে, এই তো। প্রথমটা ঠিক, কিন্তু পরেরটা নয়। মানে চুরি করব, কিন্তু বেচবো না। তাহলে কি করব? এইবারের পরিকল্পনাটা একটু আলাদা। কিরকম? রে, হিরে জহরত আমরা অনেক চুরি করতে পারবো, কিন্তু করে লাভটা কি হবে? ওই গোপাল তো সব জিনিস ধরে ফেলবে। তা ঠিক, আগেও কত চুরি করলাম, কিন্তু ওই গোপালের হাত থেকে কি রেহাই পেলাম? আরে সেই জন্যেই এবারে অন্য পরিকল্পনা। গোপালকে শুলে চড়াতে হবে। শুলে? হ্যাঁ, শুলে। কেন, গেছিস নাকি ভুলে? ওই গোপাল আমাদের সাথে কি কি করেছে? কিচ্ছু ভুলিনি মন্ত্রী মশাই, কিন্তু গোপালকে শুলে চড়ানো হবে কি করে? শোন তবে। বাহ, এ তো দারুণ বুদ্ধি। সত্যি মন্ত্রী মশাই, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। আপনার মাথাটা ওই সংগ্রহশালায় বাঁধিয়ে রাখতে হবে। এটা তুই একদম ঠিক বলেছিস ঘটা, আমার বুদ্ধি খুব তীক্ষ্ণ। আমরা প্রধান বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। তাহলে কবে করতে হবে কাজটা? প্রথম কাজটা আজ রাতেই, আর তার পরের কাজটা কাল সকালে।
কিন্তু ধরা পড়লে মরতে হবে অকালে। তা ঠিক, কিন্তু সফল হলে ভাব একবার, গোপাল থাকবে না, আমরা তখন যা খুশি তাই করবো। ভাবলেই কেমন মন ভালো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ মন্ত্রী মশাই, কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে বাবা। বেশ 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 বেশ, এবার এবার আমাদের পথের কাঁটাটাকে সরাতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব কাজ আমরা সামলে নেব। এই তো কথার মতো কথা। তাহলে আজ রাতেই হবে হিরে চুরি। ওই গো গিন্নি, রান্না হলো? আরে খিদেতে পেট জ্বলে যাচ্ছে তো। আর তোমার জ্বালায় যে আমি জ্বলে যাচ্ছি সেটা কি দেখেছো কখনো? সে কি জ্বলে যাচ্ছ? কই পোড়া পোড়া গন্ধ পাচ্ছি না তো। এই এই একদম মজা করবে না বলে দিচ্ছি। তোমার ওই কথাগুলো শুনলেই এরকম গা পিত্তি জ্বলে ওঠে। হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না, কিন্তু খিদে পেয়েছে তো। সারাদিন শুধু খাই 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 বলি, এত খাও তবুও তোমার খেয়ে খেয়ে হয় না গো। আহা, রাগ করছো কেন গিন্নি? আসলে আমি একটু চিন্তায় আছি তো, তাই বেশি বেশি খিদে পাচ্ছে, বুঝলে? চিন্তা? কিসের চিন্তা? হীরের চিন্তা গিন্নি, হীরের চিন্তা। আমার মন বলছে মন্ত্রীমশাই কোনো না কোনো ফন্দি তো আঁটবেনি। ও কি যে বলো, কিছুই বুঝি না ছাই। আমি যাই, এই ভাত বেড়ে আনি, তুমি খেতে বসো। হ্যাঁ, কি ব্যাপার, কোথায় যাবে? মহারাজ ডেকেছেন। কেন, হাতে কি? মহারাজের জন্য পোলাও। তাই নাকি? কিন্তু মহারাজের খাওয়ার আগে আমরা খেয়ে দেখবো যে, যদি কিছু মেশানো থাকে। না না, মেশানো থাকবে কেন? সে আপনারা যদি খেয়ে পরীক্ষা করে নিতে চান তাহলে এই নিন। বাহ 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 বাহ, বাহ, বেশ দারুণ খেতে তো। তা তোমাদের বাড়ি? দারুণ কাজ হচ্ছে ঘুমের ওষুধের। চল ঘটা, এখনো অনেককে ঘুম পাড়াতে হবে। দাঁড়াও, কি আছে এতে? মহারাজের জন্য পোলাও, চেখে দেখো। বটা, ওই যে সেই নীল হিরে, চল চল তুলে নে। বাবা রে বাবা, কি ব্যাপার? হ্যাঁ, আজ নিজে থেকেই উঠে পড়ছো দেখছি, একবারও ডাকতে হলো না। হ্যাঁ, হে হে, গিন্নি, এই গোপাল ভাঁড় চাইলে সব কিছু করতে পারে। চাইলে রোজ ভোরবেলা তোমার আগে উঠতে পারি, কিন্তু ইচ্ছেটাই যে করে না গিন্নি। তা রান্না বান্না কতদূর তাই বলো? রান্না বান্না এই সবে ভাত বসিয়েছি। তুমি এত তাড়াতাড়ি উঠে পড়বে সে কি আর আমি জানতাম? বেশ, আমি তাহলে প্রাতঃকর্ম সেরে একটু এদিক ওদিক ঘুরে স্নানটা সেরে আসি। তুমি বেশ ভালো করে রান্না বান্না করে ভাতটা বেড়ে দেখো কেমন। সকাল সকাল তোমাকে আর কাব্যি করতে হবে না গো। যাও চান করো গে, যাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়িতে আছো নাকি?
গিন্নিমা বাড়িতে আছেন? এত সকাল সকাল আবার কে এলো? হ্যাঁ, এই যাই গো, যাই। এই তো গিন্নিমা, গোপাল দাদা বাড়িতে নেই বুঝি? না, তা তুমি কে বাপু? হ্যাঁ, আমাকে আপনি চিনবেন না গিন্নিমা, আমি এই রাজ্যের এক অধম গরিব নাগরিক। তা এখানে কি কাজ? আসলে গোপাল দাদা অনেকদিন আগে আমার বড় উপকার করেছিল, কিন্তু তখন তো আমি কিছু দিতে পারিনি, গরিব মানুষ। তাই আজ দুটো কুমড়ো শাক নিয়ে এলাম। কুমড়ো শাক? হ্যাঁ? হ্যাঁ, আমার বাগানের কুমড়ো শাক একদম টাটকা, আজ ভোরেই কেটেছি। শুনেছি গোপাল দাদা কুমড়ো শাক খেতে খুব ভালোবাসে। বাসে তো খুব ভালোবাসে। তা তুমি এই বড় বস্তাটা কোথায় রাখবে বলো তো? হ্যাঁ, ঘরের ভিতরে রেখে দিই, বাইরে পড়ে থাকলে শুকিয়ে যেতে পারে তো। হ্যাঁ, তাই রেখে দাও। এই যে এই ঘরের ভেতরে রেখে দাও, রেখে দাও। রেখে দিয়েছি গিন্নিমা, এবারে যাই। হ্যাঁ, এসো এসো। আহ, এই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে চান করার মজাটাই আলাদা। চান করার পরেই কেমন পেটটা চুই করে ওঠে। গিন্নি, ও গিন্নি, গিন্নি, রান্না কত? কি কুমড়ো শাক মনে হচ্ছে দেখে। হ্যাঁ গো, কুমড়ো শাক, কুমড়ো শাক তোমার প্রিয়। হ্যাঁ, বাবা বাবা বা, কিন্তু এই শাক এলো কোথা থেকে? এই কে একজন এসেছিল, বলল তুমি নাকি তার উপকার করেছিলে অনেকদিন আগে, তাই আজ সে তার বাগানের শাক তোমায় দিয়ে গেল। হ্যাঁ, বাহ 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 বাহ, লোকজনের উপকার করার ফল দেখতে পাচ্ছ তো গিন্নি। তুমি তো খামোকাই আমাকে অকর্মণ্য বলে ভাবো। এই না, সে কি আমি ভাবতে পারি? হ্যাঁ, এই তুমি যাও, আমি এই শাক রেঁধেই খাবার নিয়ে আসছি। হ্যাঁ, বেশ বেশ বেশ। কাজ হয়ে গেছে মন্ত্রী মশাই। তা ঠিকঠাক করে করেছিস তো? ঠিকঠাক মানে একদম নিখুঁত করে কাজ করেছি, নিখুঁত, একেবারে মাখন। মাখন? বলিস কি রে বটা, আমার সাথে থেকে থেকে সব হাতের কাজ বেশ ভালোভাবে শিখে গেছিস তাহলে। তার বলতে মন্ত্রী মশাই, আপনি হলেন আমাদের গুরু। সেটা কোনোদিন ভুলে যাস না যেন। না না, সেটা কি করে যাই ভুলে, ওসব ছাড়ুন, কিছু পরেই গোপাল চড়বে শুনলে। বাহ, এক বস্তা কুমড়ো শাক, তাও আবার কচি কচি। 1 মাস ধরে খাবো, বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে খাবো। আহা, ভেবেই কেমন জিভে জল চলে আসছে। এই দেখেছো গিন্নি, ও গিন্নি, কি হলোটা কি? চিৎকার করছো কেন? এই দেখো, এই দেখো, বিছানা ঘেটে যায় বললে শুধু আমার উপর চিৎকার করো। আর এটা কি হয়েছে? এটা কি হয়েছে শুনি? চাদরে মাটির দাগ কেন? সে আমি কি করে জানবো? ওই যে কুমড়ো শাক দিতে এসেছিল, তার হাত থেকে লেগেছে মনে হয়। হ্যাঁ, এই যাগে, এখন আমাকে বিরক্ত করো না, বলি রান্নাটা শেষ করতে হবে তো নাকি? কিন্তু তার মাটি ভর্তি আঙুলের ছাপ বিছানার চাদরে কেন লাগবে? তার বিছানায় তো হাত দেওয়ার কথা নয়। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। হ্যাঁ বলো, কি ব্যাপার এত সকাল সকাল? আরে দেখো না, কে যেন ভোরবেলা আমার বাগানের কুমড়ো শাক কেটে নিয়েছে। কি করি বলো তো? কুমড়ো শাক? তা কতটা শাক কেটেছে? অনেকটা, প্রায় 1 বস্তা তো হবেই। সবে কুচি কুচি শাক ধরছিল, কালই জল দিয়েছিলাম জানো তো, বেশ বেশ কাদা কাদা করে। আর আজ ভোরে এই কি যে করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়।
কচি কুমড়ো শাক, কাদা কাদা জমি, সবই কেমন মিলে যাচ্ছে। না, ব্যাপার তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। একবার বেরোতে হচ্ছে তো। কি হিরে, আমার নীল হিরে কোথায় গেল, কোথায় গেল? প্রহরী, প্রহরী, ব্যাটাগুলো নিঘাত ঘুমোচ্ছে। এই প্রহরী, এই কে 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 কে? তোমাদের পিতামহ এখানে নাক ডাকিয়ে ঘুমানো হচ্ছে। আমার নীল হিরে কোথায়, কোথায় আমার নীল হিরে? সেটা তো মানে জানি না মহারাজ। আসলে কাল রাতে দুজন পোলাও নিয়ে এলো, বলল আপনি নাকি তাদের ডেকেছেন, আমাদেরকে একটু করে খাওয়ালো, তারপর তো আর কিছু মনে নেই। আচ্ছা, পোলাও খেয়ে পেট মোটা করে ঘুম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের মজা আমি পরে দেখাবো। তার আগে নীল হিরে খুঁজতে হবে। উহ, আমার সাধের নীল হিরে। আহাহাহা। একদম নিখুঁত করে কাজ করেছি, নিখুঁত। কিছু পরে গোপাল চড়বে শুনলে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, এবার বোঝানোর পালা। কি ব্যাপার মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চুরি গেছে, আমার নীল হিরে চুরি গেছে। সে কি? ইয়ে বাবা, চুরি? কিন্তু করলোটা কে? এই গোপাল কোথায় মহারাজ? গোপালের আসতে এত দেরি হচ্ছে কেন? তাই তো, গোপাল কই, কই গোপাল? দেখুন কোথায় রাত জেগে কাজকর্মে ব্যস্ত ছিল মনে হয়। আমি পেঁচা নই মন্ত্রী মশাই যে রাত জেগে বসে থাকবো। মহারাজ, আমি সবই জানি, বাইরে প্রহরীদের থেকে শুনলাম। বাবা, বাইরে থেকেই খবর পেয়ে গেছো দেখছি। তা তোমার এত দেরি হলো কেন গোপাল? আসলে সকাল সকাল কেউ একজন কুমড়ো শাক দিয়ে গেছে, তাই একটু ওই কুমড়ো শাকের তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম তো। ওহ, কুমড়ো শাকটা যা হয়েছিল না। যাক বাবা, গোপাল কিছু আন্দাজ করতে পারেনি। মহারাজ, আমার একটা কথা ছিল, আপনি ওই হিরে কতজনকে দেখিয়েছিলেন যদি একটু বলেন? কাউকে না, শুধু তোমাদের। তাহলে চুরিটাও নিশ্চয়ই আমাদের মধ্যে থেকেই কেউ করেছে। আমার মনে হয় প্রতিটা সভাসদদের বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেই হিরে পাওয়া যাবে। হ্যাঁ মহারাজ, আমারও তাই মনে হয়, বুঝলেন। বেশ বেশ, তাই হবে। ওই হিরে আমার চাই, আর যদি কারো বাড়ি থেকে ওই হিরে পাই তাহলে আজই আমি তাকে শুলে চড়াবো, এই আমি বলে দিলাম। চলো চলো সবাই বিজ্ঞানীর বাড়ি, সেখান থেকেই শুরু হবে। মহারাজ, আমার মন বলছে আপনার হিরে এখানেই পাওয়া যাবে। তাই নাকি? ঠিক আছে, তাহলে দেখাই যাক। এবার গোপালের খেলা শেষ হবে। আরো আরো ভালো করে খোঁজো। আহা, আরে ওই দিকটায়, হ্যাঁ 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 হ্যাঁ, ওই 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 বিছানার দিকে, হ্যাঁ ওইখানটা খোঁজো। কিচ্ছু নেই মহারাজ। সে কি, কিছু নেই? এখানে নেই? তা কি করে হয়? আরে এখানে, এখানেই তো থাকার কথা ছিল। এই, থাকার কথা ছিল মানে? ইয়ে না না, মানে মানে চুরির জিনিস এরকম জায়গাতেই তো রাখে লোকজন, তাই বললাম আর কি।
মহারাজ মন্ত্রী মশাইয়ের মনে হয় অনেক অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। তা সবার বাড়ি তো হলো, এবার ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতেও খোঁজা হোক। না 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 না, তার আর কি দরকার? দরকার আছে। আমার জন্য সবাই সমান, সবার বাড়িতেই খোঁজা হবে। চলো চলো সবাই। ভালো করে খোঁজো হে, আমার মন বলছে হিরে এখানেই আছে। কি হলো ব্যাপারটা? বটা তো গোপালের বাড়িতেই রেখে এসেছিল, সেখান থেকে হিরে কোথায় গেল? কি হচ্ছে গো এসব? হ্যাঁ, কিছু না কিছু না। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আজ কত ভালো করে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি করলাম, ভাবলাম তুমি আর আমি বসে খাবো, আর এখন এই সব। কুমড়ো শাক কোথায় পেলে? কেন, একজন বস্তায় করে দিয়ে গেল তো, বললো তুমি নাকি তার কোনো একটা উপকার করেছিলে অনেক দিন আগে। সর্বনাশ! মহারাজ মহারাজ, এই যে আপনার নীল হিরে। নীল হিরে? মন্ত্রী? কি মন্ত্রী কোথায় গেল? মনে হয় হাওয়া হয়ে গেছে। মহারাজ, আমি এখানে, নিচের দিকে দেখুন। তুমি ওখানে কি করছো? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ নিজের ভেবে ক্ষমা করে দিন। নিজের ভেবে? এই তোমার লজ্জা করছে না এসব বলতে? হে মন্ত্রী মশাই, আমাকে শুলে চড়ানোর ব্যবস্থাটা তো বেশ ভালোই করেছিলেন। মানে বটা ঘটাকে দিয়ে আপনার ঘর থেকে হিরে চুরি করিয়ে আমার ঘরের বিছানার নিচে রেখে এসেছিলেন এই মন্ত্রী মশাই। মানে মন্ত্রী মশাই নিজে নয়, বিছানায় কাদা ভর্তি আঙুলের ছাপ দেখেই আমার সন্দেহ হয়েছিল। তারপর পুঁটির বাবার কুমড়ো শাক চুরি যাওয়া, জঙ্গলের মধ্যে বটা ঘটাকে দেখেই সব পরিষ্কার হয়ে গেল। তাই আমি ছদ্মবেশে মন্ত্রী মশাইয়ের বাড়িতে আসি কুমড়ো শাক নিয়ে, আর সেই বাহানায় হিরে রেখে দিই। বাবারে বাবা, মন্ত্রী এত কূটবুদ্ধি তোমার! মহারাজ, আর হবে না। এই আমি আমার গিন্নির দিব্যি খেয়ে বলছি, আর হবে না মহারাজ। তোমার মিথ্যে দিব্যির জন্য আমি মরবো নাকি? মন্ত্রী মশাই, আপনার নিজের স্ত্রীও আপনাকে বিশ্বাস করে না। প্রহরী, নিয়ে যাও মন্ত্রী। মহারাজ, ভাগ্যিস আঙুলের ছাপ দেখে আমার সন্দেহ হয়েছিল, না হলে আজ কি হতো বলুন তো? কিছু যে হয়নি সেটা তো তোমার বুদ্ধির কামাল। গোপাল গোপাল, আজ তোমার বুদ্ধির জন্য আমি আমার নীল হিরে ফিরে পেলাম, আর তার সাথে আসল অপরাধীকেও। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ।